আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো আসলে স্কিল নিয়ে আবারও কথা বলতে হয়, কারণ স্কিল নিয়ে আমি প্রতিনিয়ত আমার চ্যানেলে ভিডিও আপলোড দিতেছি। বাট স্কিল নিয়ে আপনাদের মনে করেন যে যে ভুল ধারণা, ওইটা ক্লিয়ার করার জন্য আসলে আজকের ভিডিও করা। তো অনেকে জিজ্ঞেস করেন, ভাই স্কিল মানে স্কিল পাস করে গার্ডেনে আসবো নাকি আপনার ওই ইয়ে আসবো, কনস্ট্রাকশন আসবো বা ব্লক ক্লিনার আসবো? ভাই স্কিল যে বিষয়টা, কনস্ট্রাকশন স্কিল, তো আসলে কনস্ট্রাকশন স্কিল শুধু কনস্ট্রাকশন সেক্টরের জন্য। কনস্ট্রাকশন স্কিল শুধু কনস্ট্রাকশন সেক্টরের জন্য। কনস্ট্রাকশন সেক্টর ছাড়া আপনার অন্য কোনো সেক্টরে, আপনার গার্ডেন বলেন, তারপরে গার্ডেন তো সার্ভিস সেক্টরে পড়ে, তো সার্ভিস সেক্টর বলেন, পিসিএম সেক্টর বলেন, কোনো জায়গায় স্কিল লাগে না। অনলি কনস্ট্রাকশন সেক্টরে আপনার স্কিল লাগে। তো অনেকে দেখি কমেন্ট করেন, ভাই আমি স্কিল করে গার্ডেন আসতে চাই, বা স্কিল করে শিপইয়ার্ড আসতে চাই, বা শিপইয়ার্ড আসলে স্কিল করতে পারবো কিনা। ভাই শিপইয়ার্ডে আসলে স্কিল করতে পারবেন কিনা এই বিষয়ে অলরেডি ভিডিও আছে, আমি আরো ভিডিও দিব, সমস্যা নাই। তো এই হলো বিষয়। শিপইয়ার্ডে সেই স্কিল করতে পারবেন না, কারণ কি, আপনার বস আপনাদের কখনোই অনুমতি দিব না। আর অনুমতি ছাড়া এখন বর্তমানে সিঙ্গাপুরে স্কিল করা যায় না। তো অনুমতি ছাড়া যেহেতু স্কিল করা যায় না, তো সেক্ষেত্রে আপনার বস অনুমতি না দিলে আপনি কখনো স্কিল করতে পারবেন না। তো আপনার বস অনুমতি দিব না কেন? আপনি বলতে পারেন যে, ভাই আমি তো আমার আমার নিজেকে আপডেট করতেছি, আমি স্কিল করতে চাইতেছি, তো বস আমার অনুমতি দিব না কেন? বস অনুমতি দিব না কেন? শিপইয়ার্ড সেক্টরটি স্কিলের প্রয়োজন নাই। যে জিনিসটা আপনার প্রয়োজন, ওই জিনিসটা যখন করতে যাবেন আপনার বস আপনাকে পারমিশন দিবে। কিন্তু শিপইয়ার্ড সেক্টরটি স্কিলের দরকার নাই। তো আপনার বস, যখনই আপনি বলবেন যে আমি স্কিল করতে চাই, কনস্ট্রাকশন স্কিল করবো, তখন আপনার বস মনে করবে যে এ ওয়ার্কার স্কিল করার পর আমার কোম্পানিতে থাকবে না, অন্য কোম্পানিতে চলে যাবে, যার কারণে সে স্কিল করতে চাইতেছে। তো আপনার এই স্কিলে পারমিশন দিবে না। তো স্কিলে পারমিশন না দেওয়ার মনে করেন যে মেইন কারণ হলো এটাই, যে স্কিলে পারমিশন শিপইয়ার্ড সেক্টরে কেন দেন, বা গার্ডেন সেক্টরে দিবে না। পিসিএমই একমাত্র দিতে পারে। পিসিএমই দিতে পারে, তবে যদি না আপনার মনে করেন যে বসের সাথে কন্ট্যাক্ট থাকে, যে স্কিলে পারমিশন দেওয়া লাগবে, আপনি সিঙ্গাপুর আসার আগে বসের সাথে কন্ট্যাক্ট করে আসছেন যে আমার স্কিলে পারমিশন দিতে হবে, তো একমাত্র তাইলেই স্কিলে পারমিশন দিতে পারে। আর আনস্কিলে তো কনস্ট্রাকশন সেক্টরে আসতেই পারবেন না। তো কনস্ট্রাকশন সেক্টরে স্কিল করার কোনো সিস্টেম নাই। তো আপনার স্কিল করতে হলে অবশ্যই পিসিএম সেক্টর আসতে হবে। কিন্তু পিসিএম সেক্টরে তাও বসের সাথে কন্ট্যাক্ট করে আসতে হবে। আপনি যদি এমনি নর্মালি চলে আসেন যে পিসিএম এ, যে আমি যাই না, আমি ওখানে স্কিল করে নিমনি, তাইলে ভাই ভুল করবেন। কারণ বস আপনার পারমিশন না দিলে আপনার পুরো টাকাটাই চলে। আর আপনারা অনেকে বলেন যে ভাই স্কিল ছাড়া সিঙ্গাপুর কিছু করা যায় না। হ্যাঁ, স্কিল ছাড়া সিঙ্গাপুর অনেক কিছু করা যায়। বিভিন্ন বিভিন্ন সেক্টরে, সব সেক্টরে মানুষজন আছে, সব সেক্টরে ওয়ার্কার কাজ করে। তো স্কিল কি, স্কিল একটা খুঁটির মতো। খুঁটি কিরকম, আপনি যখন সিঙ্গাপুরে কনস্ট্রাকশন স্কিল থাকবে, আপনি কম টাকায় এনি টাইম সিঙ্গাপুর আসতে পারবেন। কম টাকায় মনে করেন যে আপনি কোম্পানি চেঞ্জ করতে পারবেন মন ইচ্ছা মতো। আর স্কিল করা থাকলে আপনি কোড টেট দিতে পারবেন। কোড টেট দিলে আপনি মনে করেন যে আপনি যে নর্মাল যে জেনারেল স্কিল বা আনস্কিল, এটা মেয়াদ হলো 13 বছর। 13 বছর। কিন্তু আপনি মনে করেন যে 10 বছরের মধ্যে কোড টেট দিতে হবে। 10 বছরের মধ্যে যদি কোড টেট না দেন, আপনার 11 বছর হয়ে গেলে তখন আর কোড টেট দিতে পারবেন না। কারণ কোড টেট দিতে আপনার যদি কনস্ট্রাকশন স্কিল থাকে তাহলে দিতে পারবেন। কনস্ট্রাকশন স্কিল থাকলে 11 বছর দিতে পারবেন। কিন্তু আপনি যদি স্কিল না করেন, আনস্কিলে 10 বছর পার হয়ে গেলে, তখন ধরেন আমি 11, মনে করেন যে আপনি ওই 11 বছর রানিং চলতেছে, তখন আর স্কিল করে কোনো লাভ নাই ভাই। আপনি স্কিল করলে সিঙ্গাপুর আর 13 বছর বেশি থাকতে পারবেন না। কারণ 13 বছর বেশি সিঙ্গাপুর থাকতে হলে অবশ্যই পোর্ট্রেট লাগবে, বা মাল্টি স্কিল লাগবে, বা আর 1 লাগবে। তো এগুলা এগুলা 13 বছরের বেশি থাকতে হলে অবশ্যই এগুলা লাগবে। আপনি যখন 10 বছর আনস্কিল আছেন সিঙ্গাপুর, 11 বছর রানিং, তো এখন আপনি চাইতেছেন যে না, আমি তো 13 বছর বেশি থাকতে পারবো না, তাহলে আমি স্কিল করি। স্কিল করলে হয়তো বেশি থাকতে পারবো না, স্কিল করলেও আপনি বেশি থাকতে পারবেন না। কারণ বেশি থাকতে হলে আপনার অবশ্যই কোর্টেড দেওয়া লাগবে, কোর্টেড অথবা মাল্টি স্কিল বা আর 1। তো এগুলা তো 4 বছরের আগে হয় না। কনস্ট্রাকশনে 4 বছর গেলে তারপরে আপনি কোর্টেড দিতে পারবেন। তো 4 বছর পর যখন আপনি কোর্টেড দিতে যাবেন, তখন আপনার 13 বছর পার হয়ে যাবে, তখন আর মনে করেন যে আপনি কোর্টেডটা দিতে পারবেন না। 13 বছরের বেশি আপনি আর থাকতে পারবেন না। তো এর বিষয়। তো মনে করেন যে আপনার যদি স্কিল করতে চান তো প্রথমেই করতে হবে, আর যদি আনস্কিলে থাকতে চান 13 বছর থেকে চলে যেতে হবে, এরও বিষয়। আর আপনারা যারা জিজ্ঞেস করেন যে ভাই কনস্ট্রাকশন স্কিল, ভাই কনস্ট্রাকশন স্কিল এক জিনিস, তারপরে আপনার আনস্কিল সেক্টর একটা আলাদা জিনিস, কনস্ট্রাকশন সেক্টর আলাদা জিনিস। তো আপনার যে সেক্টরে প্রয়োজন, আপনি যদি চিন্তা করেন যে আমি কনস্ট্রাকশন সেক্টরে যাব, তো আপনি কনস্ট্রাকশন সেক্টরে আসতে পারেন। আপনার যদি মনে হয় যে না, আমি শিপইয়ার্ড সেক্টরে যাব, তো আপনি শিপইয়ার্ড সেক্টরে যেতে পারেন। তো সেটা পুরোটাই আপনার ইচ্ছা। তো আজকের ভিডিও এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।
আর যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি চেষ্টা করবো উত্তর দেওয়ার। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।